সম্মানিত উপস্থিতি, আমরা একটি গুরুত্বপূর্ণ দিবসে বর্তমানে আছি। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি আজকে, যেই দিনগুলো মানব জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর একটি, এবং এই দিনগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কসম করেছে। তাছাড়া এই দিনগুলোর বিভিন্ন ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকটি ধাপে আলোচনা করব, যেহেতু শুধু একটি দিবসই নয়, সামনে আমাদের কুরবানি আসছে, এবং এই কুরবানি, আরাফা, মিনার দিনগুলোতে আরও একটি ঐতিহাসিক বিষয়, মুসলিম জাতি নয় শুধু পৃথিবীবাসীর জন্য ঐতিহাসিক একটি ভাষণ আমাদের জন্য লিপিবদ্ধ হয়ে আছে। সেই ভাষণটি হলো বিদায় হজের ভাষণ। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বিষয়গুলো, যদিও খুব ব্যাপক একটি বিষয়ের উপর আলোচনা করা, লম্বা সময় আলোচনা করতে হয়, তথাপি আমরা চেষ্টা করব অল্প অল্প করে যতটুকু সম্ভব সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা আরাফার ফজিলত সম্পর্কে জেনে নেই, কেননা আগামীকাল আমাদের সামনে আমাদের সামনে উপস্থাপিত হবে আরাফার দিবস। এই দিবস আমরা যে কোনো দিনে আমল করি, যে কোনো বিষয়ে আমল করি, সেই আমলটা গদবাঁধা হয়ে যাবে যদি না সেই সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ইলম না থাকে। যদি সেই বিষয়ের ফজিলতটা আমরা জানি, যদি সেই দিনটা সম্পর্কে আমরা ওয়াকিবহাল থাকি, তাহলে আমরা ইবাদত করেও মজা পাবো এবং সেটার ফিল আমাদের হৃদয়ে ইনশাল্লাহ দাগ কাটবে। সম্মানিত উপস্থিতি, আরাফার দিবস সম্পর্কে প্রথমেই বলে নেওয়া যায়, এই আরাফার দিবসের দিনই কোরআনের একটি আয়াত নাজিল হয়, যেটি আমি প্রথমে খুতবাতেই বললাম। কতিপয় ইহুদি একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বলছে, হে ওমর, আপনারা এই কিতাবে একটি আয়াত তিলাওয়াত করেন, সেই আয়াতটি যদি আমাদের তাওরাতে, তাদের হিব্রু ভাষায় তানাখ, যদি তাওরাতে এই আয়াতটি থাকতো, তাহলে আমরা যেই দিন এই আয়াতটি নাজিল হয়েছে সেই দিনকে ঈদের দিন হিসেবে কবুল করতাম। সুবহানাল্লাহ। মানে বুঝতে পারেন নাই যে এত গুরুত্বপূর্ণ, এত আনন্দমণ্ডিত একটি আয়াত, এটা যদি আমাদের তাওরাতে থাকতো, অথবা আমাদের উপর যদি নাজিল হতো, অথবা আমরা যদি জানতাম, তাহলে সেই আয়াত নাজিলের দিন আমরা ঈদ পালন করতাম। সেই আয়াত কোনটি জিজ্ঞাসা করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সেই আয়াত? বলছে যে সূরা মায়েদার আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই আয়াতটি কবে নাজিল হয়েছে সেটা আমি ওমর খুব ভালো জানি। এই আয়াতটি কোন দিনে নাজিল হয়েছে আমি ওমর খুব ভালো জানি। এই আয়াতটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমি ওমর খুব ভালো জানি। এটি আরাফার দিবসে নাজিল হয়েছে, জুমআর দিনে নাজিল হয়েছে, এবং এই আরাফার দিবসটি হাজীগণের জন্য ঈদ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরাফার দিবস এটি মুসলমানদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলছে, মুসলমানদের জন্য ঈদ, বিশেষ করে হাজিদের জন্য আরাফার দিবসটিও ঈদ। আমরা এই বিষয়ে লম্বা বিস্তর আলোচনা করছি না। তাহলে দ্বিতীয়ত বোঝা যাচ্ছে এটি যারা আরাফাবাসী তাদের জন্য একটি ঈদের দিন, খুশির দিন। সম্মানিত উপস্থিতি, আরাফার দিন গুনাহ মাফের দিন। মানুষ গুনাহ মাফ করবে, কখন মাফ করাবে, কখন আল্লাহর কাছে চাইবে, ক্ষমা ভিক্ষা করবে, মানুষ এই দিবসের তালাশ করে না। অনেক মানুষকে আপনি দেখবেন এদিক দিক বিদিক ঘুরছে ফিরছে, কোথায় জিলহজ, কোথায় আরাফা, কোথায় মিনা, কোথায় দোয়া। মানুষ আসলে খোঁজ খবরও রাখে না। ইবাদত বন্দিগি থেকেও আদমের সন্তান খুব দূরে আছে, আফসোস লাগে। সম্মানিত উপস্থিতি, গুনাহ মাফের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিব আলাল্লাহ আইয়ুকাফির সানাত আল্লাতী ক্বাবলাহ আও সানাত আল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আরাফা দিবসের সিয়াম, আরাফার দিবসের সিয়াম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি, আহতাসিব আলাল্লাহ আইয়ুকাফির সানাত আল্লাতী ক্বাবলাহ, যে এই আরাফার দিবসের সিয়াম আমাদের পূর্ববর্তী এক বছরের, আও সানাত আল্লাতী ক্বাবলাহ পরের এক বছরের, পরবর্তী সামনে
যে আসছে 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফাত দিবসের সিয়ামের মাধ্যমে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর কাছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করে। কারণ আল্লাহর রাসূল যদি আশা করে তাহলে অবশ্যই কিছু আছে। সম্মানিত উপস্থিতি, আরাফার দিবস হাজিরা আল্লাহর কাছে চাইতে থাকবে, গোটা সময় চাইতে থাকবে আল্লাহর কাছে। আপনি কেন থাকবেন এদিকে বসে? আপনি কেন চাইবেন না? আপনিও চান। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলছে, মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার। হ্যাঁ, এই দিনের চাইতে অন্য কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো এর চেয়ে বেশি, আর অন্য কোনো দিন বান্দাকে জাহান্নাম থেকে এই দিনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি আর অন্য কোনো দিন ক্ষমা করে না। সুবহানাল্লাহ। অন্য কোনো দিন না, রমজান মাসেও না, রমজানের দিনেও না, এই আরাফার দিন এত গুরুত্বপূর্ণ, এত মহিমান্বিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আকাশে নেমে আসে। সুবহানাল্লাহ। পৃথিবীর আকাশে নেমে আসে, হ্যাঁ, অতঃপর ফেরেশতাদের সাথে বাদানুবাদ করতে থাকে। তিনি বলে, মা আরাদা হাউলাই, আরে আমার এই গোলামেরা কি চাচ্ছে আমার কাছে। সুবহানাল্লাহ। আমার এই গোলামেরা কি চাচ্ছে আমার কাছে? বলেছিলি, দেখ, সৃষ্টি করতে নিষেধ করেছিল, হে রব তাদেরকে সৃষ্টি করিয়েন না। ইতিপূর্বে আপনি সৃষ্টি করেছেন এক জাতি, আপনি জানেন তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছিল। দেখো তারা আজকে, দেখো তাদেরকে, তারা কি আমার কাছে চায়। মা আরাদা হাউলাই, এই উস্কো খুস্কো চুল নিয়ে, এই জীর্ণ শীর্ণ কাপড় নিয়ে তারা আমার কাছে কি চায়। ফেরেশতারা তারা আমার কাছে কি চায়? আল্লাহ বলতে থাকে। সম্মানিত উপস্থিতি, আপনি কেন চাইবেন না? আপনি কেন চাইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসের কসম করছে, যেই দিবসের কসম, যেই জিলহজের 10 দিনের কসম স্বয়ং আরশের মালিক করছে, আল্লাহ রাব্বুল আলামিন করছে। আপনি এই দিবসকে হেলায় খেলায় কেন কাটাবেন? হেলায় খেলায় কেন কাটাবেন? সম্মানিত উপস্থিতি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কসম করা দিন। সুতরাং আমরা আরাফার দিবসে, ইনশাআল্লাহ আরাফার দিবসে আমরা সিয়াম পালন করব। এই দিবসটি নিয়ে মত পার্থক্য আবহমানকাল থেকে লম্বা সময় ধরে চলছে, যে আরাফার দিবসটি হাজিরা যেই দিন আরাফায় থাকে সেই দিন আমরা সিয়াম পালন করব, নাকি যেই দিন আমাদের এদিকে বাংলাদেশে এই ট্রাইবে 9 জিলহজ সেই দিন আমরা সিয়াম পালন করব। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিতর্কে যাচ্ছি না। বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন, বেশিরভাগ আরবের আজও সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড ফতোয়া লাজনা দায়মার ফতোয়াও এটাই, এবং আমাদের সালাফি বিদ্যানয়ের বৃহদাংশই বলেছে যে হাজিরা যেই দিন আরাফায় থাকবে সেই দিন সিয়াম পালন করবেন। আমাদের যে ভাইয়েরা পরবর্তী দিন অর্থাৎ 9 জিলহজ বাংলাদেশের হিসাবে 9 জিলহজে যারা রাখবেন তাদের সাথেও আমাদের কোনো দ্বিমত করতে পারেন, বিনয়ের সাথে দ্বিমত করুন, তবে ইফতিরাক যেন না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আমরা এই দিবসের নিয়তে, এই দিনের নিয়তে আমরা যারা সিয়াম পালন করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়ামগুলোকে কবুল করে নিন, আমিন। এবং সারা দিন আমরা দোয়া করতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো অবশ্যই কবুল করবেন যদি খালেস নিয়তে দোয়া করেন। আমরা প্রায় আপনাদেরকে বলেছি, দেখুন দোয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। এই বিষয়ে আমি আপনাদের সামনে খুতবাও দিয়েছি একাধিকবার, যে দোয়া কবুল কিভাবে হতে পারে। আপনারা সেই ক্রাইটেরিয়াগুলো ফলো করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়াগুলোকে কবুল করবেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বড় হজ যেটিকে আপনারা চিনেন, সেই হজ তিনি জীবনে একবারই করেছেন। 10ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যে চলে যাবেন, তিনি যে সত্য নবী, তিনি যে চূড়ান্ত নবী, তার কাছে যে ওহী হতো, তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা, তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, তার বক্তব্যে পুঙ্খানুপুঙ্খ রূপে বোঝা যায়। সম্মানিত, যেই বছর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করবেন, সেই বছর মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছে। আর কি বলতে জানেন? ইয়া মুআজ, হে মুআজ, ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমিন হাজা, হে মুআজ,
ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছি মুআজ, প্রিয় সাহাবী, হয়তো বা এর পরবর্তী বছর তোমার সাথে আমার আর সাক্ষাৎ নাও হতে পারে। সুবহানাল্লাহ। তিনি বলছে হয়তো বা এর পরবর্তী বছর তোমার সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে। এই যে আমার ঘর, এই যে আমার মসজিদের মিম্বার, এই যে আমার মসজিদ আর এই যে আমার ঘর, এর মাঝ দিয়ে হয়তোবা তোমরা চলাচল করবে, হয়তোবা পরবর্তী বছর তোমার সাথে আমার আর সাক্ষাৎ নাও হতে পারে। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। অগ্রিম বলে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে মুআজ হয়তোবা এর পরের বছর তোমার সাথে আমার, তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ নাও হতে পারে। যাও গভর্নর হয়ে ইয়েমেনে, হয়তোবা আমার ঘর, আমার মিম্বার, এর মাঝ দিয়ে তোমরা চলাফেরা করবে, আমি হয়তোবা নাও থাকতে পারি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন হজে। লক্ষ লক্ষ সাহাবী, লক্ষ লক্ষ 1,40,000 সাহাবী, আজ থেকে 1,500 বছর পূর্বে, ভাবা যায় 1,40,000। আর রাহিকুল মাকতুম বলছে অথবা 1,44,000 সাহাবী সবাই একত্রিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর যেই জায়গায় তিনি পদরেখা রেখে যাচ্ছেন, যেই পথ দিয়ে আল্লাহর নবী চলে যাচ্ছেন, সেই পথ মারিয়ে সাহাবায়ে কেরাম যেতে চাচ্ছে, যেতে ইচ্ছুক। বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন ট্রাইব থেকে, বিভিন্ন জনগোষ্ঠী থেকে, বিভিন্ন এলাকা থেকে সাহাবায়ে কেরাম একত্রিত জড়ো হতে শুরু করলেন। সকলে মিলে চললেন। সম্মানিত উপস্থিতি, বিদায় হজ। বিদায় হজে আরাফার ময়দানে আল্লাহর নবী, মাঝখানে অনেক ঘটনা আছে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে মসজিদে নামিরায় দাঁড়িয়ে গেলেন। সেখানে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো বক্তব্য দিয়েছে। আর রাহিকুল মাকতুম দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আইয়ুহান নাস, হে মানব জাতি, ইসমাউ কওলি, তোমরা আমার কথাটি ভালো করে শুনো। ফা ইন্নী লা আদরি লাআল্লি আলকাকুম বাদা আমিন হাযা, হয়তোবা এরপর উম্মত তোমাদের সাথে আমার সাক্ষাৎ আর নাও হতে পারে। আমার কথাগুলো ভালো করে শুনে নাও। অন্যান্য সাহাবায়ে কেরাম তার মুকাব্বির, তার মুসাউবিত হয়ে বিভিন্ন জোরে উচ্চস্বরে অন্যান্য সাহাবীদের কাছে বিশাল বড় জামাত সেখানে পৌঁছে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। শুনে রাখো হে সাহাবায়ে কেরাম, হে মানব মণ্ডলী, হে মুসলমান জাতি, তোমাদের একজনের রক্ত আরেকজনের জন্য, একজনের ধন সম্পদ আরেকজনের জন্য অমন ভাবে হারাম, যেমন ভাবে আজকের দিন তোমাদের জন্য হারাম। হারাম মানে পবিত্র। অনেকে মক্কার সাথে লেখে হেরেম, হেরেম নয়, কথাকে বিকৃত কেন করেন? হারাম, হারাম অর্থ পবিত্র, হারাম অর্থ নিষিদ্ধ। অর্থের মূল থিম আপনাকে বুঝতে হবে। হারাম অর্থ পবিত্র, হারাম অর্থ নিষিদ্ধ। কোন জায়গায় কোন অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি জানেন হারাম অর্থ নিষিদ্ধ, নিষিদ্ধ মানে কি সব জায়গায় নিষিদ্ধ, সব অর্থই নিষিদ্ধ। একটা শব্দের বিভিন্ন পরিভাষা থাকে। আপনি হারাম বলুন, হারাম শরীফ, শরীফও বলা যাবে না। মাজার শরীফ, কোরআন শরীফ, এগুলো হলো আমাদের সমাজে প্রচলিত ভুল শব্দ। হারাম। সম্মানিত উপস্থিতি, তোমাদের জন্য তেমন ভাবেই পবিত্র এই দিন, আজকের দিন আরাফার দিন যেমন পবিত্র, এই জিলহজ মাস যেমন তোমাদের জন্য পবিত্র, এই শহর মক্কা যেমন তোমাদের কাছে পবিত্র, একজন মুসলমানের ধন সম্পদ আরেকজন মুসলমানের কাছে ঠিক তেমনই ভাবে পবিত্র। চিন্তা করুন, আদমের সন্তান এইসব কথায় আমল করে। চুনেতে পান খসলে এখন মার্ডার হয় দেশে। মা সন্তানকে জবেহ করে, জবেহ করে আবার ফ্রিজে ভরে রাখে। একটু একটু রাজনৈতিক দ্বন্দ্ব, মানুষ গুম, মানুষ খুব, এই তো চলছে। কে আছে নবীর পথে, কে শুনছে নবীর কথা? সম্মানিত আপনার আমার পথ প্রদর্শক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছে, ইন্না দিমাকুম, তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম, তোমাদের ধন সম্পদ। এই ধন সম্পদ করে করেই তো জীবনটা শেষ। এই ধন সম্পদের জন্যই তো ভাই ভাই দ্বন্দ্ব। এই ধন সম্পদ কিভাবে কে কুক্ষিগত করবে,
বোনের সম্পদ কিভাবে কুক্ষিগত করা যায়, এই ট্রেন্ডে আমরা বেশি গা ভাসিয়েছি। এই সমাজের মধ্যে বোনের সম্পত্তির যে লুটতরাজ চলছে, বোনও আবার সুযোগ পেলে আরো সরস। বোন আবার দেশীয় আইনে বলা আছে সমান অধিকার। কি এর আর ইসলামিক অধিকার? কে বলেছে ইসলাম? ইসলাম হলো পরবাসে। না পুরুষ না ভাই ইসলামকে মেনেছে, না বোন ইসলামকে মেনেছে, তাই তো এত দ্বন্দ্ব। কয়দিন পর পর দেখবেন পঞ্চায়েতে এই সমস্ত বিচার করতে, শুধু এই জায়গা জমির, আমাদের পুরাতন ঢাকার জায়গা জমির বিচার করতে করতে আমাদের পঞ্চায়েতের মুরব্বীদের বয়স শেষ। এই তো চলছে, এই তো চলছে, এই তো সমাজ ব্যবস্থা। আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা। আজকের দিনের মতোই তোমাদের একজনের রক্ত, আরেকজনের জীবন, আরেকজনের মাল সম্পদ পবিত্র। ফি শাহরিকুম হাযা, যেমন ভাবে এই মাসটা পবিত্র। ফি বালাদিকুম হাযা, যেমন ভাবে এই শহরটা মক্কা নগরী যেমনই ভাবে পবিত্র। তোমাদের একজন আরেকজনের সম্পদ, একজন আরেকজনের জানমাল তেমনই ভাবে পবিত্র। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। শুনে রাখো, আজকের দিনে জাহিলি যুগের যত রসম রেওয়াজ ছিল, জাহিলি যুগের যত রসম রেওয়াজ ছিল, সব তাহতা কদামাইয়া মাউদু, সব কিছু আমার পদতলে আজকে গেড়ে দিয়ে গেলাম। পদতলে আজকে গেড়ে দিয়ে গেলাম। জাহিলি যুগের যত রসম রেওয়াজ ছিল, তিয়ারা ছিল, যত ধরনের আপনার লটারি ছিল, যত ধরনের যত প্রথা ছিল, হ্যাঁ, সব কিছুকে আজকে আমি আমার পদতলে ঘেরে দিয়ে গেলাম, মাটির নিচে ঘেরে দিয়ে গেলাম। শুনে রাখো হে মুসলমান জাতি, তোমরা এগুলোকে আবার বের করিও না, এগুলোকে আর বের করিয়েন না। জাহিলি যুগের রসম রেওয়াজ আজকে আপনার আমার ঘরে ঘরে। আমি যদি একটা একটা করে বলা শুরু করি, আপনি লজ্জিত হবেন, আমি নিজেও লজ্জিত হব। উসি বিনাফসি ওয়া ইয়াকুম, জাহিলি যুগের এই রসম রেওয়াজ আমি বলবো, আপনি শোনার ধৈর্য রাখতে হবে। মসজিদের প্রথম কাতারের মুসল্লি ফজরের সালাতেও আসে, এই মুসল্লির বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছাড়া মেয়ের নাকি বিয়েই হয় না। এটা প্রায়ই বলি, এটা আমাদের পুরাতন ঢাকাতে ক্যান্সার, সারা বাংলাদেশে এটা ক্যান্সার। গায়ে হলুদের অনুষ্ঠানের নামে লাল পানি নীল পানির অনুষ্ঠান না হলে আমাদের এই সমাজে নাকি মুখ দেখানো যায় না। ওহে মুরব্বী, আপনি না প্রথম কাতারের মুসল্লি? ওহে মুরব্বী, আপনি না ফজরের সালাত আদায় করেন? হে মুরব্বী, আপনি না গোপনে দান করেন? মুরব্বী হে, আপনি না আল্লাহ ভীরু? আপনি না আল্লাহকে ভয় করেন? আপনি সমাজের কথা শুনছেন, বাবা সমাজ কি কইব? ওহে আহলে হাদিস ঘরের সন্তান, তোমার দ্বারা সমাজ তৈরি হবে, সমাজের দ্বারা তুমি নও। তোমার মাধ্যমে সমাজ তৈরি হবে, তোমার ব্যক্তিত্বের মাধ্যমে সমাজ তৈরি হবে, সমাজের মাধ্যমে তুমি তৈরি হবা না। মুরব্বী, সমাজের মাধ্যমে আপনি না। স্রোতের সাথে সবাই বয়ে যায় না, স্রোত যেদিকে যায় আমিও সেদিকে যাই, এটা হবে না। স্রোত যেদিকে যায় আমি সেদিকে যাব, এটা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। হ্যাঁ, জাহিলি যুগে কন্যা সন্তান জন্ম নিলে মাটিতে পুঁতে দিত। জানেন আপনার আইয়ামে জাহিলিয়ার ঘটনা? আজকের যুগেও জাহিলিয়াত রয়েছে, আজকের যুগেও রয়েছে। আল্ট্রাসাউন্ডে দেখে ছেলে না মেয়ে, মেয়ে হলে পেটে থাকতেই অ্যাবর্শন। এটা আজকের সমাজ ব্যবস্থা। একবিংশ শতাব্দীতে এসে সবাই নাকি শিক্ষিত হয়েছে, শিক্ষিত হয়ে আধুনিক তন্ত্রমন্ত্র অনেক হয়েছে, অনেক ইজম মতবাদ বেরিয়েছে, শিক্ষিত হয়েছে, প্রযুক্তি উন্নত হয়েছে, প্রযুক্তি উন্নত হয়েছে, কথা সত্য। বড় বড় ইমারত তৈরি হয়েছে, আমরা বলেছি আপনাদের সামনে, বড় বড় ব্রিজ কালভার্ট হয়েছে, এটা সত্য। মঙ্গলে মানুষ, চাঁদে মানুষ চলে গেছে, এ কথা সত্য। মঙ্গলে রকেট গেছে, এ কথাও সত্য। হ্যাঁ, সবকিছু খুব ভালো, কিন্তু মানুষ জ্ঞানে চিন্তায় গবেষণায়, জ্ঞানে চিন্তায় বিবেকে তারা আজকে সেই জাহিলি যুগে পৌঁছেছে। চিন্তায় চেতনায় গবেষণায় হয়তো বা তথ্য প্রযুক্তিতে মাইক দিয়েছে, আমাকে এসি দিয়েছে, লাইট দিয়েছে, ফ্যান দিয়েছে, কিন্তু বিবেকে মনুষ্যত্বতে তারা আইয়ামে জাহিলিয়াতে পৌঁছে গেছে।
আগে জন্ম নেওয়ার পরে হত্যা করত, আগে জন্ম নেওয়ার পরে হত্যা করত, আজকে পেটে থাকতেই হত্যা করছে। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাউদু ওয়া দিমাউল জাহিলিয়াতি। এবং জাহিলি যুগের যে রক্তপাত ছিল, প্রতিশোধ, এক গোত্র আরেক গোত্রের সাথে যত মারামারি ছিল, যত যুদ্ধ বিগ্রহ ছিল, এগুলোকে আজকের দিনে সবকিছু শেষ করে দেওয়া হলো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু কথা বলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদু। খুব গুরুত্বপূর্ণ কথা, কে শুনবে? আগে এত বেশি বুঝতাম না। আপনাদের এই নবাবপুরের এই মাথা থেকে ওই মাথা যাওয়ার পর, কিছু ব্যবসায়ীর সাথে মেশার পর আজকে খুব বুঝতে পারছি। আগে মনে করতাম মুসলমান জাতি আসলে মনে হয় সুদ খায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদু। জাহিলি যুগের যে সুদ প্রথা ছিল, জাহিলি যুগে যে সুদ প্রথা ছিল, এই সুদ প্রথা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করে দিয়ে গেলাম। সবার আগে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যে সুদ প্রথা, যে সুদ ছিল, সেটাকে আগে দাফন করলাম। পরিবার থেকে রেকটিফিকেশন শুরু হবে, পরিশুদ্ধি অভিযান। আগে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যে সুদ ছিল, এটাকে দাফন করলাম। আর মুসলিম জাতি শুনে রাখো, তোমাদের জন্য এই সুদ প্রথাকে চিরতরের জন্য হারাম করা হলো। সম্মানিত উপস্থিতি, ব্যাংক লোন নেন, সম্মানিত উপস্থিতি, এমন এমন ব্যবসায়ী আছে কোটি কোটি টাকা সুদে লাগায়। এত ভালো মানুষ বছরে 5-6 বার উমরা করে। ফেসবুকে ঢুকলেই খালি ছবি, আরে উমরা, আল্লাহর বান্দা। মনে করি কত ভালো মানুষ, নাম বলবো না কারণ ব্যক্তি দোষ, এক্সাম্পল দাঁড় করাচ্ছি আপনাদের সামনে। এত ভালো মানুষ, মনে হয় মক্কার হিলটন টাওয়ারের নিচে কতদিন পর ফ্ল্যাট কিনবে, মক্কা থেকে আর আসবে না। মানুষ বলে, ভাই এত ভালো মানুষ কোটি টাকা সুদে লাগায় রাখছে নবাবপুরে। আপনাদের সমাজের মানুষ, আমার সমাজের মানুষ, কোটি কোটি টাকা সুদের ব্যবসা। সম্মানিত উপস্থিতি, ইহুদি জাতির ইতিহাস লম্বা সময় আলোচনা করেছি, সময় আর একবার হলে বলবো। ইহুদিরা সারা পৃথিবীতে এই সুদের কারবার করত। তারা নিজেদের মধ্যে কোনোদিন সুদ খাবে না। একটি বই আছে, বইটি লিখেছে হেনরি ফোর্ড কোম্পানি, গাড়ির মালিক। তিনি বইটি লিখেছে সিক্রেট অফ জায়োনিজম, একটি বইটি পড়লে আপনারা দেখবেন সারা পৃথিবীতে তারা সুদ ব্যবস্থা, সুদের মাধ্যমে পৃথিবীকে এক বেড়া জালে আটকে রেখেছে, কিন্তু তারা নিজেদের মধ্যে কোনোদিন সুদ খাবে না। এটা তাদের ধর্মে নিষিদ্ধ। তাদের ধর্মে মিটসবোথ বলা হয়, 10টি কমান্ডমেন্ট, 10টি মূলনীতি। আমরা সেই বিষয়ে বলছি না, শুধু আপনাদেরকে জানিয়ে রাখছি। তার মধ্যে একটি হলো তারা সুদ খাবে না, কিন্তু আপনার কাছ থেকে খাবে। আজকে মুসলিম জাতি এত অধপতন হয়েছে, এমনও নাকি শোনা যায় গ্রাম অঞ্চলে সুদের ব্যাপারে যে খতিব বক্তব্য দেয়, তাদের পরবর্তী খুতবা থেকে আর খতিব নিয়ে আসে। তার মানে বোঝা যায় মসজিদ কমিটিতে সেইখানের যারা আছে তারাও সুদের সাথে জড়িত। আলিয়াজুবিল্লাহ, সুদের সাথে জড়িত। কতটা ভয়াবহ পাপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ফিন নিসা। তোমরা আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা আল্লাহকে ভয় করো, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। কি বলবো, নারীদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করার পূর্বে যে সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে, আগে নারীদেরকে বলতে গেলে নারীরা কি বলে আল্লাহ মালুম। যে এক ভয়াবহ পরিস্থিতিতে আমরা আছি, আশ্চর্য হতে হয়। চতুর্মুখী ষড়যন্ত্র, চতুর্মুখী সমস্যা। আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন, কত ধরনের মুসলিম কমিউনিটিকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলিম পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা, নারী পুরুষের সম অধিকার। মুসলিম পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বড় মূল মন্ত্র, নারীদেরকে প্রশিক্ষিত করো, নারীদেরকে চাকরি দাও, নারী স্বাধীনতা, এই বলে আমাদের সামনে বুলিয়া ওড়াচ্ছে। আমরা একদিন আপনাদের সামনে বলেছি যারা যে নারীবাদীরা, এটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন, যদিও সময় সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে বলছি শুনুন। নারী ক্ষমতায়নের নামে আমাদের সমাজ ব্যবস্থায় আপনি দেখুন, ঢাকার ভিতরে
এখন কারেন্ট ঢাকার ভিতরে সবচেয়ে বেশি প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে ডিভোর্স একটি করে হচ্ছে, প্রতি মিনিটে একটি করে ডিভোর্স। এর কারণ কি? আমরা বলি নারীরা শিক্ষায় পিছিয়ে থাকবে, আমরা বলেছি তারা শিক্ষিত হোক, কিন্তু নারীর মাতৃত্ব আগে রক্ষা করতে হবে। নারী শিক্ষিত হোক, তাকে মা হতে হবে। নারী শিক্ষিত হোক, সন্তান মানুষ করতে হবে। নারী শিক্ষিত হোক, স্বামীকে সময় দিতে হবে। সব কিছু করার পরে সময় যখন বাঁচবে তখন সে শিক্ষা গ্রহণ করবে। আর শিক্ষা বলতে কোন শিক্ষাকে বুঝান আপনি? যে শিক্ষা আপনাকে বানরবাদ শিখায়, শিক্ষা বলতে কোন শিক্ষা আপনি বুঝান? যে শিক্ষা আপনার পুরুষ সন্তানকে নারী হওয়া বুঝায়। শিক্ষা বলতে কোন শিক্ষা বুঝান? যে শিক্ষা আপনাকে শিরকে নিমজ্জিত করে, যেই শিক্ষা আপনাকে আল্লাহ ভীরু না হয়ে আল্লাহ দ্রোহী হওয়া শিখায়, সেই শিক্ষায় আপনার মা বোনকে আপনি শিক্ষিত করতে চান। আপনি শিক্ষিত করুন, আয়েশার চেয়ে বড় শিক্ষিত করতে পারবেন রাদিয়াল্লাহু তাআলা আনহা? পারবেন? ইম্পসিবল, ইম্পসিবল। সম্মানিত উপস্থিতি, শিক্ষা হলো কোরআন, জ্ঞান হচ্ছে কোরআন, জ্ঞান হচ্ছে হাদিস। এই বিষয়ে আপনি জ্ঞান অর্জন করান, এটা শিখান, ইনাফ, পর্যাপ্ত, পর্যাপ্ত। মেয়েকে বানাতে চান ডাক্তার, পর্দার ভিতরে রেখে করুন, আমরা নিষেধ করি। পর্দার ভিতরে রেখে ডাক্তার করুন। সম্মানিত উপস্থিতি, নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সতর্ক করছে। সম্মানিত উপস্থিতি, নারীদের ক্ষেত্রে আমরা যেন প্রত্যেকেই দায়িত্ববান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি প্রায় বলি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমরা প্রত্যেকেই হচ্ছি রাখাল, আমরা প্রত্যেকেই হচ্ছি রাখাল, এবং কিয়ামতের ময়দানে আমাদের এই রাখালি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। প্রস্তুত হন, সেই দিনটি অতি শীঘ্রই আসছে, সেই দিনটি অতি শীঘ্রই আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তার বিদায় হজের ভাষণে বলছে, কদ তারাকতু ফীকুম আমরান লান তাদিল্লু, তোমরা তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস রেখে যাচ্ছি। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নতি, এবং আমার সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কত কথা এখন সুন্নত নিয়ে, হ্যাঁ? সুন্নত এক জিনিস, হাদিস আর এক জিনিস। কত ধরনের শুভঙ্করের ভাগী সুন্নত এবং হাদিসকে পৃথক করে। আজকে নতুন, কারণ আপনি নিজেকে আহলে হাদিস বলেন, আপনি নিজেকে আহলুল হাদিস বলেন। তারা বলে যে না, আহলুল হাদিস হওয়া যাবে না, হতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুন্নত এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ? সম্মানিত উপস্থিতি, বিস্তারিত বলছেন। আজ থেকে 15-20 বছর আগের তাদের বইপত্র দেখলেও আপনি আশ্চর্য হবেন। আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার যে সোশ্যাল মিডিয়ায় এই যে ফাসেক ফাজের ফালতু ব্যক্তিগুলোর ভিডিওগুলো আসে, আপনি যে শেয়ার দিচ্ছেন, আপনি মজাক করে শেয়ার দিচ্ছেন, সে ফাজলামো করে মানুষকে পথভ্রষ্ট করে, যতটুকু সে গুনাহগার, আপনি তার কথাটি শেয়ার করে, অথবা আপনি তার, আশ্চর্য হতে হয়, আপনি যখন তার ভিডিওতে একটা রিয়েক্ট দিচ্ছেন, হাহা রিয়েক্ট দিয়ে তার ভিডিওটিকে আরো রিচেবল করে দিচ্ছেন, আরো মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনার অজান্তেই আপনি এই ফাসেককে আপনি আরো মানুষের সামনে, এই বয়াতিকে আপনি আরো মানুষের সামনে পৌঁছে দিচ্ছেন। আপনি জানেনও না, আপনি জানেনও না। সম্মানিত উপস্থিতি, সতর্ক হন। কোথা থেকে যেন কোথায় গেলাম, হ্যাঁ? এমন ব্যক্তি, তাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি আলেমের মর্যাদায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফাজের ব্যক্তি থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত, বলতে নিয়েছিলাম, এই কোরআন দিয়ে, এই হাদিস দিয়ে আপনাকে মানুষ পথভ্রষ্ট করবে। তারা নাচে এক জায়গায়, এক খানকায় ঢোল তবলা বাজায় আর নাচে। এখন প্রশ্ন করছে এক মৌলবী, কি খবর, তোমরা এইসব নাচানাচি করো কেন? কে, আপনি কি কোরআন পড়েন নাই? হ্যাঁ, কোরআন তো পড়েছি, নাচানাচির কথা তো কোথাও শুনিনি। কেন তুমি পড়ো নাই? ছোট একটা সূরা, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, আল্লাহই তো বলছে নাচতে, তুমি নাচবা না, আমাকে বাধা দিবা? আমি নাচি, আমি আমল করি। কোরআন দিয়ে আপনাকে পথভ্রষ্ট করবে। গ্রামের মৌলবী আর কি জবাব দিবে? সাধারণ মানুষ আর কি জবাব দেবে? কোরআনেই তো বলা আছে, এই কতগুলো বের হয়েছে, মানুষকে কোরআন দিয়ে পথভ্রষ্ট করবে। কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা কোথায় আছে? এক লম্পট বেরিয়েছে, এক দাজ্জাল, হ্যাঁ, হিয়াজুরি নাকি, হ্যাঁ, কালেমা কালাম ওবাই, তার কিছুর দরকার নাই, এবং সে বলে রাখছে তার জানা যায় যেন ঢোলবাঁশি বাজায়। এই তো কোরআন দিয়ে, তো হাদিস দিয়ে আপনাকে পথভ্রষ্ট করবে। কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা একসাথে এসেছে কোথায়? আপনি যদি আপনার মতন
আপনি যদি আপনার নিজের মতন মানতে যান তবেই তো বিপত্তি। যদি এইভাবেই মানতে হতো কোরআন, যে 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 যার যার মতো বুঝবে, ওই মুরব্বির মতো বুঝবে, আপনি আপনার মতন বুঝবেন, যে যে যার যার মতন বুঝবে, এটাই যদি হতো, আর নবী পাঠাতে হতো না। নবী পাঠানোর মূল মাকসাদ কি? এই কোরআনটা আসমান থেকে জমিনে ধপাস করে পড়তো, আপনি আপনার মতো বুঝতেন, আমি রবিউল্লাহ আমার মতন বুঝতাম, ওই বাচ্চা ওর মতো বুঝতো, যে যে যার মতো বুঝতো, যে যে যার মতো আমল করতো, খালাস। কিন্তু আল্লাহ তো এটা করে নাই। আল্লাহ একজন নবী পাঠিয়েছেন, সেই নবীর উপর পরিস্থিতি পরিবেশে প্রেক্ষাপটে ধীরে ধীরে আয়াত নাজিল করেছে। সেই নবী সেই আয়াত তার বিশাল এক জনগোষ্ঠী সাহাবায়ে কেরাম তাদেরকে শিক্ষা দিয়েছে, তাদেরকে আমল করিয়েছে, সমাজে এটা বাস্তবায়ন করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে গেছে। আর এইভাবেই তো কুরআন কায়েম হয়েছে। বোঝা যায় সুস্পষ্ট কথা। কুরআনকে বুঝতে হবে আল্লাহর নবীর মতো, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাদাতা যার উপর নাজিল হয়েছে এই কুরআন। এই সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে, যেভাবে আমল করেছে এবং তাদের পথ যারা ধরে চলেছে সালফে সালিহ, সেইভাবে আপনি চলুন। আপনাকে যে কেউ যে কোনো কথা বলবে আর আপনি সেই কথায় আমল করে বসবেন, সেই কথা মেনে নিবেন, তা হতে পারবে না। আপনার প্রথম প্রশ্ন হবে মান ক্বালা হাযা, কে বলেছে এটা? যদি আল্লাহ বলে, আল্লাহ রসুল বলে, যদি আল্লাহ বলে, আল্লাহ রসুল করে, সাহাবায়ে কেরাম আমল করে থাকে, আলহামদুলিল্লাহ, একেবারে সুন্দর কোষ্ঠী পাথর ফিল্টারিং। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ এবং আমার সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নাই। ছায়া নবী, উম্মি নবী, কত নবী। হ্যাঁ, এই যে নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে, পঞ্চগড় সহ উত্তরাঞ্চল পাহাড়ি জায়গাগুলোতে তাদের উপদ্রব প্রচুর বেড়ে গেছে। হ্যাঁ, নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে। হ্যাঁ, তারা নাকি এই উম্মতের নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, ওয়ালা উম্মাতা বা'দি, আমার পরে কোনো উম্মত নাই, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজানের সিয়াম পালন করো, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের যে যাকাত, তোমাদের ধন সম্পদ থেকে যাকাত দান করো। এই যাকাতের ব্যাপারে বললে আরো বিপদ, যাকাতের ব্যাপারে বললে আরো বিপদ। যাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে দিয়ে গেছে, ইসলামের যে 5টি স্তম্ভ তার মধ্যে যাকাত একটি গুরুত্বপূর্ণ বিধান। মুসলিম জাতি যাকাত দেয় না, মুসলিম জাতি যাকাত দেয় না। সম্মানিত উপস্থিতি, বলতে পারছি না, যাকাতের যে শাড়ি লুঙ্গির যে ট্রেন্ড আমাদের সমাজে চালু হয়েছে, আল্লাহর কসম যাকাত আদায় হয় না, আল্লাহর কসম যাকাত আদায় হয় না। আমি আপনার ক্ষতি করতে আসিনি মুরব্বী, আপনার যাকাত, আপনার যে সম্পদ, এটা কিন্তু আপনারও সম্পদ নয়, আপনাকে আপনার রব এটা দিয়ে পরীক্ষা করছে। আপনার রব আপনাকে এই সম্পদ দিয়ে পরীক্ষা করছে, আপনি এর প্রপার হক আদায় করছেন কিনা। যাকাতের যে শাড়ি লুঙ্গি দিয়ে চট্টগ্রামে 2011 না 12-তে, হ্যাঁ, কতজন পদদলিত হয়ে মারা গেছে, এগুলো যাকাত নয়। কিয়ামতের ময়দানে যারা যাকাত আদায় না করে, মুস্তির লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাতান আকরা, কিয়ামতের ময়দানে এই যে সম্পদগুলোকে বিষধর সাপে পরিণত করা হবে, বিষধর সাপে পরিণত করা হবে, তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর সেই সাপ তাকে ঠোকরাতে থাকবে, ছবল মারতে থাকবে, আর বলতে থাকবে, আনা কানজুক আনা মালুক, আমি তো তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার সম্পদ, আনা কানজুক, আমি তোমার গচ্ছিত সম্পদ, আনা মালুক, আমি তোমার ধন সম্পদ, গ্রহণ করো আমাকে। তাকে ছবল মারতে থাকবে। সম্মানিত যাকাত আদায় করুন। এই যে হজের মৌসুম চলছে, এই যে হজের মৌসুম চলছে, কয়েকটি বিষয় আমাকে বলতেই হচ্ছে। যেই পরিমাণ মুহুর্মুহু সেলফি হজের মাঠে, আরাফার মাঠে, বাইতুল্লাতে, মিনায়, মুজদালিফায়, বান্দা কি হজে গেছে নাকি টুরিস্ট পিকনিকে গেছে বুঝার কোনো কায়দা নেই, বুঝার কোনো কায়দা নেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভয় করি লৌকিকতা, রিয়া। আল্লাহর বান্দা কোনদিন সালাতে দাঁড়িয়েছে, জোহরের সালাতে দাঁড়িয়েছে, 3 রাকাত সালাত আদায় করে পকেট থেকে মোবাইলটা বের করে আরেকজনকে দিয়ে বলবে না, ভাই সালাত আদায় করছি, 2টা ছবি তুলেন।
পকেট থেকে বের করে দিলে সেলফি তুলবে না, কারণ সে ইবাদতের ভিতরে আছে। এটা কোনোদিন করবে না। হয়তোবা কে জানে আল্লাহ সেই দিনও নাকি দেখায়, আল্লাহ মালুম। কিন্তু আল্লাহর বান্দা ইহরামের কাপড় পরিধান করে ফেলেছে, তার জন্য কত কিছু নিষিদ্ধ হয়ে গেছে। এই জায়গায় আল্লাহর বান্দা বলতে বলতে আমি নিরাশ হয়ে যাচ্ছি। আল্লাহর বান্দা মিনায় মুজদালিফায় মুহুর্মুহু ছবি তুলছে, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় মুহুর্মুহু দিচ্ছে। কোথায় ইবাদত, কোথায় আল্লাহ ভীরুতা, কোথায় বিনয়ী, কোথায় খুশু, কোথায় খুজু? মানুষ আজকে সোশ্যাল মিডিয়া তাদেরকে এতটাই নিম্ন পর্যায়ে নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহকে দেখানোর জন্য দান সদকা করে, ফাকাদ আশরাক, সে ব্যক্তি শিরক করলো। এই তো কুরবানি। হ্যাঁ, জাকাত না দিলে কি হবে? জাকাত দিক আর না দিক, গরু একটা কুরবানি দিতে হবেই। সমাজ কি বলবে, দেশ কি বলবে, মানুষ কি বলবে, আত্মীয় কি বলবে? ঋণে জর্জরিত হয়ে আছে মানুষ। টাকা পায়, ফোন দিলে রিসিভ করে না, বাসায় গেলে খুঁজে পায় না। গরিবের টাকা আত্মসাৎ করে বসে আছে লক্ষ লক্ষ টাকা। হ্যাঁ, উচ্চ জাতের উচ্চ বংশীয় গরু কেনার জন্য হিড়িক পড়ে গেছে। উচ্চ বংশীয় গরু, এ আবার নতুন ট্রেন্ড, গরু নাকি উচ্চ বংশীয়। আলিয়াযু বিল্লাহ। কোথায় আছে মুসলিম জাতি? লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে, বান্দার এই জীবন আসে, বান্দা এগুলো করে, আল্লাহ জানে। এ কারণে আল্লাহ কোরআনে বলেই দিয়েছে, তোমাদের কুরবানির গোশত রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। মানুষ শুধু শুনি। এই মিম্বার থেকে গত সপ্তাহেও হিউজ পরিমাণে এই আলোচনা হয়েছে। তাই আমি আর আজকে এই একই আলোচনা আর দ্বিরুক্তি করি নাই। বান্দার কুরবানির গোশত আল্লাহর কাছে যায় না, যায় না, রক্তও যায় না। আল্লাহ কি আমাদের এইসব বিষয়ের মুহতাজ? কে কতটুকু তাকওয়াশীল হয়ে, আল্লাহ ভীরু হয়ে, আল্লাহর জন্য একনিষ্ঠভাবে খালেস নিয়তে কুরবানি করছে, সেটাই আল্লাহর কাছে যায়। আপনার কুরবানির গোশত আল্লাহর কাছে যাবে, রক্তও যাবে না। মাঝখান দিয়ে কিছু গোশত খাওয়া হবে, আর রিয়ার পাপে আপনি জর্জরিত হবেন, মানুষ দেখানোর পাপে জর্জরিত হবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছে, আমি কি তো কিয়ামতের ময়দানে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তাহলে কি আমি পৌঁছে দিয়েছি? তারা বলছে, হে আল্লাহ নবী, আপনি আপনার আমানত পরিপূর্ণরূপে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে রব তুমি সাক্ষী থেকো, হে রব তুমি সাক্ষী থেকো, হে প্রতিপালক তুমি সাক্ষী থেকো। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রয়ে গেলেন। আর এইভাবেই বিদায় হজের মিনার দিন, আরাফার দিনগুলোকে শেষ করলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। আস্তে ধীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়গুলো অতিবাহিত হলো, মৃত্যুর কাছে সন্নিকটে এসে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আস্তে ধীরে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, এই বিদায় হজের ভাষণ আপনি আমি প্রায়ই পড়ি, কিন্তু কোনোদিন অনুধাবন করি না। অনুধাবন করলেও বুঝি না। যদি একটা মানব জাতির জন্য, মুসলিম জাতির জন্য বিদায় হজের ভাষণটি যথেষ্ট হয়ে যেত, বিদায় হজের ভাষণটি যথেষ্ট হয়ে যেত তার সারাটা জীবন অতিবাহিত করার জন্য, কিন্তু আদমের সন্তান পড়েও না, বুঝেও না, আমল করেন। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যে বিদায় হজের ভাষণ এর বিষয়গুলো শুধু মুসলমানদের জন্যই না। এখানে বর্ণ বৈষম্যের কথা হয়েছে, নারী জাতির মর্যাদার কথা বলা হয়েছে, বিভিন্ন বিষয়গুলোকে সামনে আনা হয়েছে, যার কারণে মুসলিম অমুসলিম প্রত্যেক জাতির জন্য এর মৌলিক কথাগুলো সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিদায় হজের ভাষণের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমরা যে বিষয়গুলো আলোকপাত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ কতিপয় প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করছি, যে প্রশ্নগুলো প্রতিনিয়ত আমরা সম্মুখীন হই। আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আমি ফতোয়া দেওয়ার অবশ্যই যোগ্য না। যে ফতোয়াগুলো আছে সেগুলো আপনাদের সামনে আলোচনা করব, বিশেষ করে আরবের উলামায়ে কেরাম এর ফতোয়াগুলো এবং আমাদের দেশের সালাফি আলেমদের, উপমহাদেশের সালাফি আলেমদের ফতোয়াগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। যেই প্রশ্নগুলো, ইভেন গত রাত্রেও আমার মেসেঞ্জারে প্রশ্ন আসছে, যে বিভিন্ন প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, যার মাধ্যমে হয়তোবা আপনারা কিছু উপকৃত হবেন যারা কুরবানি করে থাকেন।
প্রথম প্রশ্ন হলো, আমাদের কিছু ভাই করেছে, কুরবানি করার পর রক্তে হাত ভিজিয়ে বাড়ির দেয়ালে যে ছাপ দেওয়া হয়, এটা কি? বাড়ির দেয়ালে হয়তো বা ঢাকায় এই রসমটি কতটুকু আছে জানি না, গ্রাম অঞ্চলে প্রায় দেখা যায় কুরবানির পর কুরবানির গরুর রক্তে হাত ভিজিয়ে তা বাড়ির দেয়ালে লেপে দেওয়া হয়। এর মাধ্যমে মোটিভ কি? এর মাধ্যমে হলো তারা চিন্তা করে যে বাড়িতে অশনি সংকেত, ভূত প্রেত বাড়িতে প্রবেশ করবে না, এমন একটি চিন্তা ভাবনা আছে। ঢাকা শহরে আবার, আমি তো এটা আপনাদের সামনে আগেও বলেছি, ঢাকায় আজও একটি রীতি, কুরবানির পর কুরবানির গরু বড় বড় শিংগুলোকে আপনি বাড়ির ছাদে উঠলেই দেখবেন বিভিন্ন ছাদে লটকিয়ে রেখেছে। গ্রাম অঞ্চলে বিভিন্ন ট্রাইবে বিভিন্ন অঞ্চলে আবার গরুর দাঁত লটকিয়ে রাখে, কেউ হাতের ছাপ দিয়ে রাখে। এর অর্থ, এর মোটিভ বেশিরভাগ ক্ষেত্রে যে বাড়িতে জিন, ভূত এই সমস্ত বিষয়ের উপদ্রব থেকে বাঁচার জন্য তারা এই শিংগুলো লটকিয়ে রাখে। সম্মানিত উপস্থিতি, মানুষকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের। আপনার আমার সুরক্ষার জন্য, আপনার আমার সুরক্ষার জন্য আয়াতুল কুরসি আছে, বিভিন্ন রুকিয়া ঝাড়ফুঁক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলোতে আমাদের আমল করতে হবে। আমরা যে বাড়ির ছাদে যে শিং লটকিয়ে রাখি, যদি আমরা চিন্তা করি, আমাদের চিন্তা ভাবনা যদি এমন থাকে যে এটির মাধ্যমে আমরা পরিত্রাণ পাবো জিনভূত থেকে, তাহলে এটা হবে শিরক, এটা বড় ধরনের শিরক। সম্মানিত উপস্থিতি, এ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। দ্বিতীয়ত আরেকটি বিষয় দেখা যায় যে কুরবানির পর আমাদের অসংখ্য মানুষ একটু শোবাজি করে, এলাকার ভিতর দিয়ে গরু নিয়ে এই মাথা থেকে ওই মাথায় একটু ঘোরাঘুরি করে, কিন্তু সেটা ইবাদত। শোবাজির কিছুই নেই। যদি কেউ রিয়া করে, আগেই বলেছি, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করবে এই আশায় যে মানুষ দেখবে, তাহলে সে শিরক করবে, ছোট শিরক। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। একটি ছোট ভুল যেটি বড় ভুলে যেতে পারে, ভুলটা ছোট কিন্তু এটি নিয়তের কারণে অনেক বড় ভুল হতে পারে। সেটি হলো, আমাদের এক ভাই অস্ট্রেলিয়া থেকে এই প্রশ্নটি করেছেন বলতে তিনি জানিয়েছেন, ইমাম সাহেব জবাই করার পূর্বে জিজ্ঞাসা করে কার নামে কুরবানি করবে, কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ বলেই দিচ্ছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, ইন্না সলাতি, সলাত, কুরবানি যা আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হ্যাঁ, সুতরাং বোঝাই যাচ্ছে যে কার নামে নয়, কার পক্ষ থেকে, কথাটা সংশোধন করতে হবে। সম্মানিত উপস্থিতি, জবাই করার সময় আপনি কার পক্ষ থেকে এটা বলবেন, কার নামে এটা নয়। নাম তো বিসমিল্লাহ, আল্লাহর নামে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আরেকটি ভয়াবহ বিষয় আমাদের ভাইয়েরা আমাদেরকে জানিয়েছেন যে রোগ নিরাময়ের জন্য, বেশিরভাগ মুশরিক কবর পূজারীদের অবস্থায় রোগ নিরাময়ের জন্য পশু কুরবানি করার পর পশুর রক্ত তারা গ্লাসে নেয়। অসুস্থ বাচ্চাদেরকে, অসুস্থ মহিলাদেরকে, অসুস্থ ব্যক্তি, দুরারোগ্য ব্যাধিতে যারা আছে, তারা এই রক্ত সরাসরি পান করে ফেলে, নাউযুবিল্লাহ। অথচ হুররিমাত আলাইকুমুদ-দাম, তোমাদের জন্য প্রবাহিত রক্তকে হারাম করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এগুলো হলো কুসংস্কার এবং ক্ষেত্র বিশেষে শিরকে পর্যবেসিত হবে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা, পশুর রক্তগুলো অনেকে বাচ্চাদের গায়েও লাগিয়ে দেয়, এটিও কুসংস্কার। পঞ্চমত, একজন জানতে চেয়েছে যে অন্ধকারে কুরবানি করা যাবে কিনা, রাতের বেলা কুরবানি করা যাবে কিনা। রাতের বেলা কুরবানি করা যাবে যদি আপনি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেন, কেননা পশুর যে রগ রেশা কাটার কথা, যে কয়টা রগ কাটার কথা, সেগুলো যেন স্পষ্টভাবে দেখতে পারেন, কাটতে পারেন, অতটুকু পর্যাপ্ত আলো আপনার লাগবে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা, গরুর শিং বাড়ির ছাদে এটা বলেছি। আচ্ছা, কুরবানির পশুর বৈশিষ্ট্য, কুরবানির পশুর কিছু বৈশিষ্ট্য আপনাকে জেনে রাখতে হবে। কুরবানির পশুর বড় পশুতে তিন ক্যাটাগরি এবং ছোট পশুতে 3 ক্যাটাগরি। বড় পশুতে উট, গরু, মহিষ। মানে মহিষ বলার পর অনেকে আবার চিন্তা করছে মহিষ তো দেওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, অনেক মুহাক্কিক আলেমগণ মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছে। এখন যদি আপনার কাছে মনে হয় যে মহিষ গরুর সমতুল্য নয়, তাহলে আপনি তা থেকে বেঁচে থাকুন, কেননা আমাদের পর্যাপ্ত গরু আছে। যখন কেউ একেবারে নিরুপায় হয়ে যাবে, গরু আর পাই না, যেমন ভারতের বিভিন্ন প্রদেশে গরু কুরবানি করা নিষিদ্ধ, সেখানের মানুষ চাইলে মহিষ কুরবানি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 3টি হলো গরু, উট, গরু, মহিষ, এটা হলো বড় পশুর ভিতরে। ছোট পশুর ভিতরে ছাগল, ভেড়া, দুম্বা। আচ্ছা,
তাদের বৈশিষ্ট্য কেমন হবে? সহজ ভাষায় বলে দিচ্ছি, গরু, উট, তারপর আপনার ছাগল, যাই দেন আপনি, এগুলো 3টি গুণে গুণান্বিত হতে হবে। প্রথম হলো সেটি স্পষ্টভাবে যেন দেখতে পারে, একেবারে কানা যেন না হয়, কানা অন্ধ যেন না হয়, কোথায় ভুসি রেখেছেন, কোথায় কি রেখেছেন সে দেখে না, আরেকজনের উপরে দিয়ে হাঁটতে থাকে। এমন গরু দিয়ে কুরবানি করা যাবে না, কুরবানি করা যাবে না। কিন্তু অন্য সময় আপনি এটা খেতে পারবেন, জায়েজ আছে। কিন্তু কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হলে মোটা তাজা স্পষ্ট রুষ্টপুষ্ট গরু দিবেন। এই খাসি গরু যাই গরু ছাগল যাই দেন, সেটা স্পষ্ট চোখে দেখতে পেতে হবে। দ্বিতীয়ত, সেটা স্পষ্টভাবে খোঁড়া, ল্যাংড়া হওয়া যাবে না। কেমন? হালকা পাতলা একটু খোঁড়ায় তাতে সমস্যা নেই। যদি সেটা পালের সাথে ছেড়ে দিলে, গরুর পালের সাথে ছেড়ে দিয়েছেন গরুকে, পাল চলে যাচ্ছে আর গরু ল্যাংড়াচ্ছে, সেই পাল ধরতে পারছে না, এটা স্পষ্ট ল্যাংড়া গরু, এটা দিয়ে আপনার কুরবানি হবে না। অন্য সময় এটা কেটে আপনি খেতে পারবেন, বিক্রি করতে পারবেন, যা করার সেটা অন্য সময়, কিন্তু কুরবানির জন্য সেটি পারবেন না। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে গুণ থাকতে হবে কুরবানির পশু, সেটি হচ্ছে কুরবানির পশুর শিং একেবারে গোড়া থেকে উঠিয়ে ফেলেছে, ধোয়া মানে ভেঙে গেছে একেবারে গোড়া থেকে, সুস্পষ্টভাবে এরকম ভাঙা শিংওয়ালা এরকম গরু কুরবানি করা যাবে না। এই ব্যাপারে মুহাদ্দিসিন একরাম আলেমগণ একমত হয়েছে। কিন্তু হালকা শিং ভাঙা, কিনার একটু ভাঙা, এগুলাতে কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের কুরবানির পশুর বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটি রেওয়াজ আমাদের সমাজে রয়েছে। অনেকে মনে করে যিনি পশু কুরবানি করবে কুরবানির আগের দিন রাতে সে স্ত্রী মিলন করতে পারবে না, এমন একটি চিন্তা ভাবনা আমাদের সমাজে রয়েছে, যেটি স্পষ্টতই কুসংস্কার, মিথ্যা কথা। অনেকে মনে করে আরেকটি কুসংস্কার হলো, এটা শিরকের পর্যায়েও যেতে পারে, এটা বিদআহ, যে কুরবানি করবে, যে কুরবানি দাতা কুরবানির তিনি করবে না এই নিয়তে, এই কারণে যে তার স্ত্রী প্রেগনেন্ট, গর্ভবতী স্ত্রী আছে, তাই সে কুরবানি করবে না। যদি সে কুরবানি করে তাহলে তার সন্তান, নবাগত সন্তান যেটি আসবে, গর্ভে যেটি আছে, সেটি নাক কাটা, কান কাটা এইরকম হতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো সব কুসংস্কার, এগুলো মিথ্যা কথা, ধর্মের নামে বানোয়াট। সম্মানিত উপস্থিতি, আরেকটি বড় সমস্যা আমি যেগুলো দেখি আমাদের সমাজে, এর মধ্যে একটি সমস্যা হচ্ছে, এখন কতটুকু আছে আল্লাহ মালুম, কুরবানির পশু জবাই যে কসাই করে, সেই কসাইকে, অনেকে আবার আমার উপর রাগ করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল সরাসরি নিষেধ করেছে, কসাইকে পারিশ্রমিক হিসেবে আপনি গোশত দিতে পারবেন না। কসাইয়ের সাথে সোজা সাপটা কথা হবে, আমার গরু আপনি বানিয়ে দিবেন, কত নিবেন, কোনো গোশত দেওয়া যাবে না, কোনো গোশত দিব না। আমার কথা বুঝতে পারছেন? আপনি আল্লাহর জন্য গরু কুরবানি করেছেন আল্লাহর জন্য, তা দিয়ে আর কোনো বিনিময় চলবে না, কোনো বিনিময় চলবে না, বেচা বিক্রি চলবে না। আপনি যখন তাকে তার পারিশ্রমিকের জায়গায় আপনি গোশত দিচ্ছেন, তার মানে সেটা অদল বদল হচ্ছে, আপনি বিক্রি করছেন এক হিসাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নিষেধ রয়েছে। তাহলে কি করবেন? কসাই যদি আপনার প্রতিবেশী হয়, অন্যান্য প্রতিবেশীকে যা দিতেন তাকেও তা দিবেন। কসাই যদি নিতান্ত গরিব হয়, আপনি অন্যান্য গরিব মিসকিনকে যতটুকু দিতেন, কসাইকেও তাই দিবেন। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, ঋণগ্রস্ত ব্যক্তির প্রশ্ন করেছে, ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানির বিষয়টা কি হবে? ঋণগ্রস্ত ব্যক্তির আগে ঋণ পরিশোধ জরুরি নাকি কুরবানি বেশি জরুরি? অবশ্যই ঋণগ্রস্ত ব্যক্তির আগে ঋণ পরিশোধ জরুরি, কুরবানি পরে। ঋণগ্রস্ত ব্যক্তির আগে ঋণ পরিশোধ করতে হবে। আর ঋণ যদি এমন হয়, ব্যবসায়িক মানুষ, ঋণ 12 মাসই থাকে, হ্যাঁ, মাল বাকি নেয়, ব্যবসা করে ফেরত দেয়, তাহলে সেটা ভিন্ন বিষয়। তবে যে একেবারে ঋণগ্রস্ত, সে মানুষের টাকা ফেরত দিতে পারছে না, মানুষ তার কাছে টাকা পায়, ফোন দিচ্ছে, তিনি ভাওতাবাজি শুরু করেছে, এমন ব্যক্তিরা অনেকে কুরবানি দেয়। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের কথা শুনছেন, আপনার আগে ঋণ পরিশোধ করুন। আরেকটি বড় ধরনের সমস্যা আমাদের গ্রাম অঞ্চলে এটি বেশি দেখা যায়, সেটা হচ্ছে কুরবানির গোশতের মাধ্যমে ওয়ালিমা অথবা বৌভাতের অনুষ্ঠান করে। কুরবানি করে এই নিয়তে, কুরবানির নিয়তটা থাকে এটা যে সন্তানাদির বিয়া কুরবানির পরপরই দিয়ে দিব, হ্যাঁ, গরুর মাংস দিয়ে বিয়ের অনুষ্ঠান চালিয়ে দিব। কত বড় ফক্কর, কত বড় চালাক, আল্লাহর সাথে চালাকি। নিয়ত কি আল্লাহ জানে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সম্মানিত উপস্থিতি, আপনি যে নিয়ত করছেন তার অনুপাতেই আপনি আজর পাবেন।
আরেকটি ভয়াবহ সমস্যা কুরবানিকে কেন্দ্র করে। এটা মহামারী আকার ধারণ করেছে। সম্মানিত উপস্থিতি, কুরবানি করার মাকসাদ এটা রাখতে হয়, মেয়ের শ্বশুর বাড়িতে একটা রান পাঠাতে হবেই। কুরবানি না করলে কি হয়? আর যে শ্বশুর বাড়ি, যে ছেলের বরপক্ষ, তারা বছরে অপেক্ষায় থাকে শ্বশুর বাড়ি থেকে একটা রান আসবে। কালকে তো পরশুদিন তো দেখলাম যে আগে তো রান পাঠাতো, এখন আজ তো গরু পাঠায়। এমনি যদি হাদিয়া দেয় আপনার শ্বশুর বাড়ি, মেয়ের বাড়ি অনেক ধনী মানুষ, অনেক টাকা পয়সার মালিক, টাকা পয়সার বেহিসাব টাকা পয়সা হাদিয়া হিসেবে যদি দেয় সেটা আলাদা। কিন্তু বর্তমান সমাজে হাদিয়া নয়, এটা হলো চাপিয়ে দেওয়া। এটা হলো একটি চাপিয়ে দেওয়া। মেয়ের বাড়িতে গরু পাঠায় না, সুখ পাঠায়। মেয়েটা যেন একটু সুখে থাকতে পারে তাই রান পাঠায়। মেয়েটা যেন শ্বশুর বাড়িতে কোনো কথা, কোনো বাজে মন্তব্যের তিরস্কারের শিকার না হয়, সেই কারণে বিয়ের ডালা প্রতি বছর কুরবানিতে পাঠাতে হয়। এই তো রসম, এই তো জাহিলিয়াত, এই তো রেওয়াজ। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের কথা শুনছেন, আমাদের মিম্বার থেকে আমরা বছরের পর বছর যদি বলেও যাই, কতটুকু পরিবর্তন হবেন আমরা জানি না। আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। উসি বিনাফসি ওয়া ইয়াকুম, নিজেকে সহ আপনাদেরকে নসিহত করছি, এগুলো থেকে বিরত থাকুন। মান আখাযা শিবরান, কোন ব্যক্তির উপর যদি জুলুম করে কিছু আত্মসাৎ করেন, কিয়ামতের ময়দানে তার 7 তবক ঘাড়ে নিয়ে উঠতে হবে। যেই পিতা আপনার বাড়িতে, যেই শ্বশুর আপনার বাড়িতে গরুর রান পাঠাচ্ছে, সেই শ্বশুর কিন্তু ঠিক মতো খেতে পারছে না। সেই শ্বশুর ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছে। সেই অনেক সমস্যা, সুদ খাচ্ছে, সুদ দিচ্ছে, কত ধরনের সমস্যায় তারা আছে। তারপরেও আপনার বাড়িতে একটা রান আসতে হয়, আপনার বাড়িতে গরু একটা আসতে হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জাহিলিয়াত থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বড় ধরনের জাহিলিয়াত হলো পীরের বাড়িতে কুরবানি করে পীরের বাড়িতে। বাপমার সামনে কোনোদিন কুরবানি করে নাই, পীরের বাড়িতে কুরবানি। কত বড় ফাসেক ফাজ্জার! পীরকে তারা আল্লাহর আসনে বসিয়েছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সমস্যা ব্রাহ্মণবাড়িয়া ওই সমস্ত অঞ্চলগুলোতে অহরহ চলছে। পীরের বাড়িতে কুরবানি না করলে কুরবানি কবুল হয় না নাকি? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত প্রত্যেকটা বিষয় কুসংস্কার এবং বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কুসংস্কার এবং বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।